আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স, ভালো আছেন নিশ্চয়ই আপনারা সবাই। তো আজকে এখন বাজে সকাল 9:30। তো আপনাদেরকে নিয়ে যাব আমাদের ওয়েলকাম ব্যাক। তো আপনাদেরকে আজকে নিয়ে যাব আমাদের সকলের পরিচিত, সকলের জানাশোনা একটি জায়গা, সেটি হলো কুষ্টিয়া পৌরসভা। তো কবির ভাষায় বলতে হয়, দেখিতে গিয়াছে সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘরতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। তো এটি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, আপনারা জানেন ডিয়ার অডিয়েন্স। এনএস রোড থেকে খুবই নিকটে, এনএস রোডের পাশেই, পাশাপাশি মজমপুর থেকেও এটা গেলে একদমই মজমপুরের পাশেই। তো এটা কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত কুষ্টিয়া পৌরসভা। তো আপনারা ডিয়ার অডিয়েন্স জানেন, আপনারা দেখেছেনও, সবাই আসেনও এখানে, তারপরও বিষয়টা একটু তুলে ধরা আর কি। তো আপনারা জানেন কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের ভিতরে একটি বেশ পরিচিত এবং এস্টাবলিশড পৌরসভা। তো সাধারণত পৌরসভা 3 শ্রেণীর হয়, ক শ্রেণীর, খ শ্রেণীর, গ শ্রেণীর। এটি ক শ্রেণীর পৌরসভা। 1869 সালে এই পৌরসভাটি নির্মিত হয়। দেখতে পাচ্ছেন এটি বিজয় উল্লাস। কুষ্টিয়াতে ঢুকেই প্রথমে পাবেন একটা বিজয় ভাস্কর্য, বিজয় উল্লাস, এবং রাইট সাইডে টার্ন নিলে দেখতে পাবেন মসজিদ, পৌরসভার মসজিদটি আর কি। তো ঐতিহ্যবাহী কুষ্টিয়া পৌরসভা বিষয়ে বেশ কিছু ইনফরমেশন আছে। দেখতে পাচ্ছেন কুষ্টিয়া পৌরসভার সেই ঐতিহ্যবাহী বিল্ডিং প্রায় 200 বছর পুরাতন। 1969 সালে এটা নির্মিত হয়। আর বর্তমান যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি জমিদার সতীশ সাহা 1966 সালে দান করেন। এটা স্থানান্তরিত হয় আর কি পৌরসভাটি এখানে। তো বিল্ডিংগুলো দেখলে বোঝা যাচ্ছে এর ঐতিহ্য এবং এর আভিজাত্য। তো কুষ্টিয়া পৌরসভার আয়তন 42.79 বর্গ কিলোমিটার এবং প্রায় জনসংখ্যা 4,18,312 জন, যদিও এটা বেশ 2-3 বছর আগেরকার জরিপ, এবং 21টি ওয়ার্ড। এটা 1869 সালে প্রতিষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন কুষ্টিয়া পৌরসভার ইনার সাইডের কিছু ভিউ এখানে। তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পৌরসভা এটি, কুষ্টিয়া পৌরসভা। 1861 সালে পাবনা জেলার অধীনে এটি ছিল। তৎকালীন ব্রিটিশ শাসন আমলে এটি প্রতিষ্ঠিত হয়। '81 সালে এটি সম্প্রসারিত করা হয় এবং বেশ কিছু এরিয়া বাড়ানো হয়। দেখতে পাচ্ছেন ভিতরের ভবন, এর বেশ কিছু জায়গা রয়েছে, যেমন আব্দুর রহিম মিলনায়তন, সূচনা ভবন। এটা পৌরসভার ব্যাক সাইডে, অর্থাৎ পিছনের সাইডের দিকে এই অংশগুলা। এখানে বেশ কিছু চিত্রকর্ম দেখতে পাচ্ছেন, পেইন্টিং সাইডে। তো এর সামনে একটি সুন্দর একটি অডিটোরিয়াম আছে, পৌরসভার অডিটোরিয়াম। তো এখানে অনেক বিয়ের অনুষ্ঠান হয়। তো দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সেই পালকি, আগে পালকিতে করে মানুষের বিয়ে হওয়ার পরে যাতায়াত করত। দেখতে পাচ্ছেন সামনে অডিটোরিয়ামটি, সুন্দর পরিবেশ, এনভায়রনমেন্ট অনেক সুন্দর।
পৌরসভার পেছন সাইডে প্রচুর পরিমাণ গাছ, এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। অনেকে আসে বিকালে অনুষ্ঠানে আসে, অনেকে অডিটোরিয়ামে, সেখানে গাড়ি পার্কিং করার সুবিধা আছে আর কি এখানে। হ্যাঁ, আর একটু সামনে অগ্রসর হলে লেফট সাইডে দেখতে পারেন পৌরসভায় একটা বড় পুকুর বা দিঘি। হ্যাঁ, পুকুরের চতুর্দিকে সুন্দর রাস্তা আছে, এটা অনেকে ইভিনিং এ জগিং করে, মর্নিং ইভিনিং এ। চতুর্দিকে সারাউন্ডিং রোড আছে। দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, এসে বট গাছটি, পৌরসভার পিছনে যে বট গাছ। পাশাপাশি বিশেষ সাহিত্যকর্ম দেখতে পাচ্ছেন, বাংলার ঐতিহ্যবাহী গ্রাম বাংলার কিছু পেইন্টিং দেখতে পাচ্ছেন পৌরসভার প্রাচীরে, ব্যাক সাইডের প্রাচীর ঘেঁষে। তো দেখানোর চেষ্টা করলাম, আপনারা প্রায় আসেন, আপনারা দেখেছেনও, তারপরও সামান্য প্রচেষ্টা আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।